নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটির উৎস এবং এলে টাইপ প্রশ্ন উত্তর। তাহলে শুরু করা যাক। উৎস আলোচ্য আমি দেখি কবিতাটি অঙ্গুরিতর হিরণ্যজল কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কাব্যগ্রন্থটির প্রকাশকাল শ্রাবণ 1387 বঙ্গাব্দ। দীর্ঘ উত্তরভিত্তিক এলে টাইপ প্রশ্ন উত্তর। প্রত্যেকটি প্রশ্নের মান 5। তাহলে 1 নম্বর প্রশ্ন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন। এর প্রথম পার্ট এ, কার লেখা কোন কবিতার অন্তর্গত? বি, কবি কিসের অভাব বোধ করেছেন? সি, কি উপায় কবি এই অভাব পূরণ করতে চেয়েছেন? এর প্রশ্নের মান 1+1+3 মানে টোটাল 5। উত্তর, বহুদিন জঙ্গলে কাটেনি দিন। এ প্রশ্নের উত্তর উদ্ধৃত অংশটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতার অন্তর্গত। বি, কবি সবুজ অরণ্যের গাছগাছালির অভাব বোধ করেছেন। সি, কবি প্রকৃতিপ্রেমিক, অরণ্য ভালোবাসেন, বন্ধু বান্ধবের সঙ্গে বহুদিন জঙ্গলে ঘুরে বেরিয়েছেন, দেখেছেন বহু গাছগাছালি, সারা শরীরে মেখেছেন গাছের সবুজ, তার শরীর সবুজের স্পর্শে হয়েছে সুস্থ সতেজ। কিন্তু নগর হলো ইট কাঠ পাথর কংক্রিটের জঙ্গল, সেখানে সবুজ গাছ আর সরস মৃত্তিকার বড়ই অভাব। তাই নাগরিক জীবনে সবুজের বড়ই অভাব, কারণ নগর সভ্যতার অন্যতম বৈশিষ্ট্যই হলো সবুজ ধ্বংস করা। আলোচ্য অংশে সবুজের অনটনের পাশাপাশি কবি নিজের দেহে সবুজ না পাওয়ার সমূহ ক্ষতির কথা বলেছেন। জঙ্গলে স্নিগ্ধ সবুজ সরস প্রকৃতি পেলে কবির দেহ মনের উন্নতি হতে পারে। বাস্তবের প্রেক্ষাপটে কবি অরণ্যচারী না হলেও অরণ্য প্রেমিত বটেই। হয়তো কোনো কারণে তিনি শহরে বাস করতে বাধ্য হচ্ছেন, যার ফলে সবুজের সংস্পর্শ থেকে বঞ্চিত। তাই কবি গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন, আর এইভাবেই গাছ লাগিয়ে আবার জঙ্গলের অরণ্যের স্পর্শ পেতে চান। 2 নম্বর প্রশ্ন, তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি। এর প্রথম পার্ট এ, কার লেখা কোন কবিতার অংশ? বি, বাগানে বসাও মানে কি? সি, কবি কেন গাছ দেখতে চাইছেন? প্রশ্নের মান 1+1+3 মানে টোটাল 5। উত্তর, তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি। এ উদ্ধৃত পংক্তিটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতার অংশ। বি এর উত্তর, বাগানে বসাও মানে ইট কাঠ পাথরের শহরে সবুজের ব্যাপ্তি ঘটাও, সবুজ গাছ লাগিয়ে সবুজায়ন ঘটাও। মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে মিলিয়ে কবি চেয়েছেন রুক্ষ শহর আবার সবুজ হয়ে উঠুক। সি এর উত্তর, কবির মতে শরীরের সঙ্গে সবুজ গাছের স্নেহস্পর্শ অত্যন্ত জরুরি। মানুষের আরোগ্যের জন্য সবুজের ছোঁয়াটুকু খুবই দরকার। গাছেদের প্রতি এই ভালোবাসা থেকেই জঙ্গলের জন্য অরণ্যের জন্য আকুলতা অনুভব করেছেন। নাগরিক জীবনে নিরন্তর যে বৃক্ষ সংহার ঘটে তা কবির মনে গভীর বিষাদের সৃষ্টি করেছে। নগরায়ণ কেবল হাঁ করে সবুজকে সংহার করছে, কিন্তু দেহ চায় সবুজ সান্নিধ্য, দেহ সবুজের মধ্যে খোঁজ করে শান্তির দুদণ্ড স্বস্তির। তাই শারীরিক অসুস্থতা ও মনের সতেজতার জন্য সবুজকে তুলে এনে শহরে বসাতে বলেছেন। 3 নম্বর প্রশ্ন, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। এর প্রথম প্রশ্ন এ, কবি কে? বি, সবুজ কাকে বলা হয়েছে? সি, চোখ আর দেহ সবুজ চায় কেন? প্রশ্নের মান 1+1+3 টোটাল 5। উত্তর, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। এর উত্তর কবি শক্তি চট্টোপাধ্যায়। বি, গাছপালাকে সবুজ বলা হয়েছে। সি, অরণ্যপ্রেমী কবির সবুজ দেখার বাসনাটি প্রবল হয়েছে এখানে। প্রকৃতিপ্রেমিক কবি জীবনের নানা সময় বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছেন গাছের স্পর্শসুখ পাওয়ার জন্য। জঙ্গলে তার যাওয়া হয়নি বহুকাল। ইট কাঠ পাথরের নিষ্প্রাণ পরিবেশে তিনি রিক্ত ক্লান্ত হয়ে পড়েছেন। বিবর্ণ ধূসর নগর জীবনের গ্লানিতে তার চোখে গভীর ক্লান্তির ছাপ, মনে তীব্র অবসাদ। সেই কারণেই গাছ দেখার সবুজ দেখার জন্য তার মনে প্রাণে চরম ব্যাকুলতার প্রকাশ ঘটেছে। কবি জানেন সবুজের স্পর্শেই তিনি পাবেন হৃদয়ের প্রশান্তি। নাগরিক জীবনের দূষিত পরিবেশে তিনি অবসন্ন হয়ে পড়েছেন, তাই আরোগ্যের জন্য সবুজের প্রয়োজনীয়তার কথা তিনি ব্যক্ত করেছেন। দেহের সঙ্গে সবুজের গভীর সম্পর্ক আছে, এই সত্য তিনি এখানে তুলে ধরেছেন। জীবজগতে গাছই প্রাণীকুলকে শক্তির যোগান দেয়। শক্তির প্রধান উৎস সূর্য, সেই সূর্যের শক্তিকে নিজের শরীরে আত্মীকরণ করতে পারে গাছ। প্রাণীকুল পরোক্ষভাবে গাছ থেকে শক্তি আরোহণ করে বেঁচে থাকে। গাছ না থাকলে পৃথিবী প্রাণহীন মরুভূমিতে পরিণত হতো।
গাছ শুধু আমাদের খাদ্য যোগায় না, শরীরের ও মনের সুস্থতা বজায় রাখার জন্য গাছই আমাদের একমাত্র সহায়। গাছের ফল, ফুল, মূল, লতা, পাতা, বাকল থেকে প্রাপ্ত ওষুধে আমরা আরোগ্য লাভ করি। গাছই জীবন, এই অমল সত্যটি কবি ফুটিয়ে তুলেছেন। লাস্ট প্রশ্ন 4, গাছ আনো বাগানে বসো আমি দেখি। এর প্রথম পার্ট এ কার লেখা কোন কবিতার অন্তর্গত? বি কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন? সি একথার তাৎপর্য কি? উত্তর, গাছ আনো বাগানে বসো আমি দেখি। এ পার্টের উত্তর, আলোচ্য অংশটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতার অন্তর্গত। বি এর উত্তর, কবি তার নিকট আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ী ও অনুরাগীদের উদ্দেশ্যে একথা বলেছেন। সি, কবি অরণ্য প্রেমিক। সবুজের মায়াময় মনোমুগ্ধকর সৌন্দর্যে কবি মুগ্ধ। নগর সভ্যতার ক্লান্তি কবিকে গ্রাস করেছে, তাই শারীরিক সুস্থতার জন্য বাড়ির বাগানেই অরণ্যের স্বাদ পেতে চান। কবির দেহ, মন, চক্ষু সবুজ চায়। সবুজের নিবিড় সান্নিধ্যে কবি রোগমুক্ত জীবনযাপনে আগ্রহী। বাতাসে অক্সিজেন বৃদ্ধি পেলে মানুষ নিরোগ ও সুস্থ হয়ে বাঁচতে পারে, উষ্ণতা কমবে। এই সব কারণে কবি তার স্বজন ও অনুরাগীদের অরণ্য থেকে গাছ তুলে এনে শহরের নানান স্থানে এবং নিজের বাগানে বসাতে আগ্রহী। আশা করি এই 4টে প্রশ্ন এবং আগের দিনের ভিডিওতে যে সপ্রসঙ্গ ব্যাখ্যা আলোচনা করেছি সেগুলো পড়লে তোমাদের এই পুরো কবিতাটা সম্পর্কে একটা সুস্থ ধারণা এবং সুন্দর ধারণা তৈরি হবে, এবং তোমরা যদি টেক্সটটা খুব ভালো করে পড়ো তাহলে যে কোনো প্রশ্নেরই সুন্দর করে গুছিয়ে উত্তর লিখতে পারবে। তোমাদের যদি এই প্রশ্নগুলো কোনো উপকারে আসে তাহলে তোমরা আমার ভিডিওটায় তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এই পর্যন্ত আসি, পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। টাটা।